নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 11ই মে 2025, আগামী 11ই মে নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী হিসেবে পালিত করা হবে। এই দিনটিতে ভক্তরা সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় নৃসিংহদেবের পুজো করে থাকেন, ব্রত আরাধনা করে থাকেন, সমস্ত দুঃখ কষ্ট অহিংসা থেকে মুক্তি পাওয়ার জন্য। এই দিনে আপনারা যদি শত্রু নাশ করতে চান, ভয়ভীত থেকে মুক্তি হতে চান, অর্থ কষ্ট দূর করতে চান, তার সাথে সাথে আপনাদের সকল সমস্যাকে সমাধান করতে চান, ছোট্ট ছোট্ট 3টি উপায় বা টোটকা আপনাদের কাছে শেয়ার করব। এই দিন সন্ধেবেলায় অবশ্যই পালন করলে আপনারা সুফল পাবেন। বিশেষ করে বাচ্চারা, 15 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা ভয় ভীত সন্তুষ্ট হয়ে থাকে, সমস্ত দিক থেকে তাদের কিন্তু উপকার পাবেন, উপকৃত হয়ে থাকবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় শ্রী নরসিংহ নামে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন। বন্ধুরা, প্রথমেই জানাবো যে নরসিংহ কে ছিলেন। আশা করি সকলেই জানেন, যারা জানেন না জেনে নিন। নরসিংহ বা নৃসিংহদেব হলেন ভগবান শ্রী বিষ্ণুর এক অবতার রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদকে বাঁচাতে। তার সব থেকে বড় ভক্ত প্রহ্লাদ, একটি ছোট বাচ্চা। সেই প্রহ্লাদকে তার বাবা অর্থাৎ হিরণ্যকশ্যপের হাত থেকে বাঁচানোর জন্যই তিনি এই অবতার রূপ ধারণ করেছিলেন, বা তার এই আবির্ভাব দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়ে থাকে। তো এই দিনে অবশ্যই বন্ধুরা হিরণ্যকশিপের গল্প সকলেই জানেন। এই গল্প বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, আপনারা এই দিন যারা জানেন, আশা করি অনেকেই জানেন, এই দিনটিতে আপনারা যদি নৃসিংহদেবের পুজো করে থাকেন, তাহলে আপনাদের কেউ আর আপনাদের এক চুলো বাঁকা কেউ করতে পারবে না, অর্থাৎ আপনাদের কোনো শত্রুই থাকবে না। আপনাদের সব দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। অহিংসাকে দূর করার প্রধান কারণই হলো নরসিংহদেবের আবির্ভাব। তাই এই দিন যে পালন করে থাকেন, যারা পুজো করে থাকেন, সকলেই জানেন যে কিভাবে আপনারা উপকার পেয়ে আসছেন। তো যাই হোক বন্ধুরা, যারা ব্রত উপবাস করেন তারাও করবেন, বা যারা করেন না তারাও এই ছোট্ট এই 3টি উপায় আপনারা করবেন। প্রথমে বলে রাখি বন্ধুরা, যে যারা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে প্রতিবেশীদের জ্বালা যন্ত্রণায় কিন্তু অনেকেই ভয়ভীত হয়ে থাকেন। এই বুঝি কেউ কালা জাদু করছে, টুকটাক করছে, এই বুঝি কিছু করছে। সেই জন্য এই টুকটাক কালা জাদু সমস্ত অহিংসাকে দূর করতে এই দিন সন্ধেবেলায় বাড়ির মুখ্য দরজায় একটি প্রদীপ আপনারা জ্বালান। প্রদীপটা মাটিরও হতে পারে বা আটার তৈরিও প্রদীপ হতে পারে। প্রদীপের সলতে গোলও দিতে পারেন, লম্বাও দিতে পারেন। আপনাদের মুখ্য দরজায় সন্ধেবেলায় প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপের মধ্যে সর্ষের তেল নেবেন, তার মধ্যে নেবেন একটু কর্পূর বা কর্পূরের টুকরো, তার সাথে একটি লবঙ্গ বা 2টো লবঙ্গ, ফুলওলা লবঙ্গ দিয়ে আপনারা ওই দিন সন্ধেবেলায় প্রদীপটি রেখে জ্বালিয়ে দিন। তার সাথে সাথে অবশ্যই এখন তো সকলেরই ফোন রয়েছে, ফোনে নরসিংহদেবের যে কবচ বা গায়ত্রী মন্ত্র একটু 5-10 মিনিট ফোনে চালিয়ে দেবেন। তার সাথে এরই মধ্যে যাদের প্রবলেম হচ্ছে, যেখানে কাজের জায়গায় যাদের প্রবলেম হচ্ছে, হয়তো প্রমোশন হচ্ছে না, বা যারা ব্যবসা করছেন ব্যবসায় লস খাচ্ছেন, অনলাইন অফলাইন কাজের জায়গা সুদৃঢ় করার জন্য, যারা অনলাইন বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, যাদের আবার বাইরে কাজ করতে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, যারা অফিস আছে দোকান আছে, তারা দোকানে এই প্রদীপটি জ্বালাবেন। যারা বাড়িতে বসে কাজ করছেন বাড়িতেই এই প্রদীপটি জ্বালাবেন। এই যে সন্ধেবেলায় আপনাদের বললাম যে টুকটাক বা আত্মীয় স্বজনদের বা পাড়া প্রতিবেশীদের কালা নজর থেকে দূর করার জন্য যে প্রদীপটি আমি আপনাদের জ্বালাতে বললাম, সর্ষের তেলের মধ্যে একটু কর্পূর আর লবঙ্গ দিয়ে
দিয়ে তার সাথে ফেলে দিন এক টুকরো গুড় ফেলে দিয়ে আপনারা অবশ্যই বন্ধুরা ওই গায়ত্রী মন্ত্র নরসিংহদেবের অবশ্যই চালিয়ে রাখুন। যদি অফিসে থাকে বা ব্যবসার দোকান থাকে তাহলে দোকানে এই প্রদীপটি আপনাদের জ্বালিয়ে আপনারা প্রণাম করে অবশ্যই নরসিংহদেবের যে গায়ত্রী মন্ত্র বা কবচ এই জ্বালিয়ে রেখে দেবেন 5-10 মিনিট। তারপর দেখুন বন্ধুরা কি পরিমাণ আপনারা ফল পাবেন, হাতে নাতে বুঝতে পারবেন। এরপর আসি বন্ধুরা বাচ্চারা, যাদের 15 বছরের নিচে বাচ্চারা ভয় ভীত থাকে বা তাদের মনে হয় যে কোথাও গেলেই ভয় লাগছে, পড়াশোনা ভালো করতে পারছে না, তাদের কি করবেন, একটি নারকেল নেবেন, নারকেলের ওপর সিঁদুর দিয়ে ওং বা স্বস্তিক চিহ্ন যে কোনো একটু লিখবেন। সিঁদুর, হলুদ আর জল একসাথে মিক্সড করে আপনারা ওং বা স্বস্তিক চিহ্ন লিখে তার উপর কিছুটা আতপ চাল দিয়ে নিলেন। তারপর ওই বাচ্চাটির নাম গোত্র বলে তার মাথার ওপর ঘুরিয়ে রাখবেন। রবিবার পড়ছে নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী। এই দিন রাত্রিবেলায় ওই নারকেলটি ওই বাচ্চার মাথার কাছে সারা রাত ধরে রেখে দিন। পরের দিন এই নারকেলটি আপনারা নিয়ে গিয়ে কোনো জলে বা গাছের গোড়ায় বা কোনো মন্দিরে গিয়ে রেখে আসতে পারেন। আর প্রদীপটাও যে জ্বালিয়েছিলেন বন্ধুরা সেটা পরের দিন সকালে জলে বা কোনো গাছের গোড়ায় রেখে আসতে পারেন। এরপর যে কোনো বড় যারা 15 বছরের ওপরে যাদের কালা জাদু, তুকতাক ইত্যাদি, যাদের দৃষ্টি লেগেছে, যাদের কাজে সব দিক থেকে বাধা আসছে, সেই দৃষ্টি দূর করার জন্য কি করবেন, যার সাইজ অনুযায়ী একটি কালো কার আপনারা নিয়ে নেবেন। একদম পায়ের নখ থেকে মাথা পর্যন্ত কালো কার মেপে নিয়ে নেবেন। তারপর একটি নারকেল নিয়ে ওই কালো কার নারকেলের মধ্যে জড়িয়ে দেবেন ওই ব্যক্তিটির নাম বলে। তারপর ওই ব্যক্তিটির মাথার কাছে এই নারকেলটি রেখে ঘুমিয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যা কিছু উপায় করছেন না কেন এই নরসিংহদেবের যে মন্ত্রটি অবশ্যই 10 মিনিট বাড়িতে চালিয়ে রাখুন। সব কিছু ক্ষেত্রে যতগুলো টোটকা বা উপায় করবেন একবার চালালেই সন্তুষ্ট। যদি আপনারা সারা দিনে 2-3বার চালাতে পারেন তো খুবই ভালো, তবে সন্ধেবেলায় চালালে আরও ভালো। পরের দিনও ওই নারকেলটি আপনারা কি করবেন, নারকেলের ওপর একটুখানি কর্পূর, একটুখানি লবঙ্গ দিয়ে ওটা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে আপনারা বাইরে গিয়ে ওটা কোনো পুকুরে বা কোনো গাছের গোড়ায় ফেলে চলে আসুন। তারপরে দেখবেন আপনার আটকে থাকা কাজ, যে কোনো মনের ইচ্ছে সমস্ত কিছু কিন্তু পূরণ হয়ে যাবে ছোট্ট এই কয়েকটি উপায় বা টোটকা করলে। তার সাথে সাথে জানাবো বন্ধুরা অবশ্যই আর একটি জিনিস, যে আপনারা বাচ্চাদের ক্ষেত্রে এই কালো কারের উপায়টা কিন্তু করবেন না। এটা অবশ্যই বড়দের ক্ষেত্রে, যাদের 15 বছরের ওপরে বয়স তাদের জন্য। বাচ্চাদের জন্য নারকেলের সাথে সিঁদুর, হলুদ, জল দিয়ে গুলে স্বস্তিক চিহ্ন বা ওং লিখে তাতে কিছুটা আতপ চাল দিয়ে বাচ্চাদের নাম গোত্র বলে বাচ্চাদের মাথার সামনে রেখে দেবেন। তাদের সমস্ত দিক থেকে ভয় ভীত কাটিয়ে ওঠার জন্য, সমস্ত দিকে বাধা যা সৃষ্টি হয়েছিল সেই বাধা দূর করার জন্য। তার সাথে সাথে বন্ধুরা পড়াশোনা বলুন, মানুষের মতো মানুষ তৈরি হবেন অবশ্যই। এরপর বন্ধুরা আসি, আপনারা অবশ্যই কিন্তু এই দিনটিতে যদি পারেন ব্রত উপবাস করতে, না হলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। নরসিংহদেবের যে অবতার রূপ ধারণ করেছিলেন, সেই যে সেই প্রহ্লাদকে বাঁচাতে হিরণ্যকশিপকে বধ করেছিলেন, সেই বধ করার দিনই কিন্তু এটা আমরা সকলেই জানি, যেটা আমরা আজ আমাদের ন্যাড়াপোড়া বলে থাকি, সেই দিন কিন্তু এই বধ হয়েছিল। অর্থাৎ প্রহ্লাদকে নিয়ে তার পিসি বসেছিলেন তাকে পোড়ানোর জন্য, কিন্তু হঠাৎ করেই ভগবান শ্রীনারায়ণের কৃপায় তিনি বেঁচে যান আর তার পিসি পুড়ে ছারখার হয়ে যান। আর হিরণ্যকশিপকেও বধ করার জন্য নরসিংহের অবতার নিয়ে তার বুক চিরে তার প্রাণ বের করে তাকে বধ করেছিলেন। এই গল্প কিন্তু আমরা জানি, তাও আমি আপনাদের কাছে একবার স্মরণ করিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, নারকেলটা ধরে অবশ্যই ওম নরসিংহ নম এই মন্ত্রটা কিন্তু অবশ্যই জপ করবেন। আর আমি এটা বলতে মিস্টেক করলাম, বাচ্চাদের ক্ষেত্রেই বলুন বড়দের ক্ষেত্রেই বলুন, নারকেলটা দিয়ে যখনই করবেন ওম নরসিংহায় নম এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ওম নরসিংহায় নমঃ।